দুম করে আবার হাজির হলাম। লাস্ট ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে কোনো রকমে রেডি হয়ে সমুদ্রে আবার দাপাতে চলে যাব। তো অ্যাজ ইউজুয়াল কোনো রকমে চেক ইন করার পরেই দৌড়ে চলে গেছি সমুদ্রে হুড়াতে। তো দেখো তোমরা, একটু তখন রোদ্দুর ছিল, মানে হালকা রোদ্দুর, চারিদিকটা মেঘলা ওয়েদার, অসম্ভব সুন্দর পরিবেশ। ওই দেখি মাসিমা সেজে ঘুরছে ট্যান সব। কি সেজেছে ও? সমুদ্রে নামার আগেই একটু ট্যানের ভয়, তারপরে এত সুন্দর জল দেখে কে কাকে পায়। পুরীর সমুদ্র এত সুন্দর, সমুদ্রে স্নান করবো না তা কখনো হয় নাকি? তোমরা কে কি সমুদ্রে স্নান করতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। তো পাগলের মতন সমুদ্রে হুড়াহুড়ি করেছি। ঢেউ তো প্রচণ্ডই, মানে এখানে প্রেশার, একটা রিস্ক থাকে, কিন্তু ওই সমস্ত দেখো ওয়েদারটা দেখতে পাচ্ছ, কোনো রোদ্দুর নেই, কোনো কিছু টেনশনই নেই। আমার একটুখানি রোদ্দুরে মাথা যন্ত্রণা করে বলে আমি টুপি চশমাটা ব্যবহার করি। তো যাই হোক, খুব মজা করেছি, ফটো তুলেছি। দেন একটু ভাবলাম যে ডাব খেয়ে নিই। তো ওখানেই আমাদের একটা চেয়ার, ওই দুটো চেয়ার নেওয়া হয়েছিল, তো একটুখানি ফটো টটো তুললাম, ডাব ঠাব খেলাম, গল্প করলাম, হুড়ালাম। এছাড়া আরও অনেক কিছু করেছি, কিন্তু সব কিছু ভিডিওতে দেওয়া সম্ভব না। দেন তাড়াতাড়ি আমরা চলে গেছিলাম খেতে, খুব খিদে পেয়ে গেছিলো, সমুদ্রে চান করার পর খিদে খুব পায়। তো চলে গেছিলাম সুদীপার রান্নাঘরে। ফার্স্ট টাইম গেছি আমি ওখানকারটাতে, একদম বাজে এক্সপিরিয়েন্স, সত্যি কথাই আমি রিভিউ শেয়ার করছি। আমি ফুড ব্লগার নই, তাও আমি বলছি খুব বাজে এক্সপিরিয়েন্স। জিজ্ঞেস করে দেখলাম ওটা ফ্র্যাঞ্চাইজি নেওয়া, ওদের নিজস্ব কোনো সুদীপার রান্নাঘর না। তো আমরা নিয়ে নিয়েছিলাম কাঁকড়া, চিংড়ির মালাইকারি আর ওদের একটা ভেজ থালি, আর সাথে অনেক কিছুই ছিল, দই টই সমস্ত ছিল। তো আনন্দ করে বিশ্রামের পালা। দেখো তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। আমরা খাওয়া দাওয়া করে আবার নিজেদের হোটেলে ফিরে গেলাম। তো আবার পরের ব্লগে আসছে পরের ভিডিও, আরও অনেক বাকি আছে, সাথে থেকো। বাই বাই।